আজকে তৈরি করে দেখাবো মুচমুচে ডালের বড়া। কিভাবে বাসায় বসে এরকম মুচমুচে ডালের বড়া তৈরি করতে পারবে সম্পূর্ণ ভিডিওতে আজকে বলে দিব। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণের ডাল নিয়ে নিব। এরপরে আমি একটি পাত্রে ডালগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখার জন্য রেখে দিব। তারপর আমি ডালটা ভিজে গেলে এটাকে পাটায় পেটে নিব অথবা ব্লেন্ডার করে নিব। তারপর আমি এখানে তৈরি করে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া কুচি। আমি সবগুলোকে রেডি করে বেটে রাখা ডালগুলোকে উপরে সবগুলো মিক্সড করে নিব। এরপর আমি ডালের উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ধনিয়া কুচি। ধনিয়া পাতাটা ডালের একটি এক্সট্রা ফ্লেভার এনে দেয়, এর জন্য আমি এখানে অ্যাড করে দিলাম। তোমরা যদি চাও এটা বাসায় থাকে তাহলে দিতেও পারো, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো। তবে ধনিয়া পাতাটা আমাদের স্বাদটা খুবই বাড়িয়ে দেয়। এরপর আমি হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর সব কিছু ডালের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমরা যত ভালোভাবে এটাকে মিক্সড করব ডালের বড়াটা তত সুস্বাদু হবে। এর জন্য আমরা একটু সময় নিয়ে খুব ভালোভাবে যত্ন সহকারে ডালটাকে মিক্সড করে নিব। এরপর আমরা চুলাতে একটি ছোট্ট কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর আমি সবগুলো বড়া আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিব। আর আমি খুব ছোট সাইজ করার মতো তোমরা নিজেদের মতো করে নেবে। আমি অল্প ছোট সাইজের করে সব বড়াগুলো রেডি করে নিলাম। আর এভাবে করে আমি সবগুলো বড়া তেলে ছেড়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে। আর তেলটাকে আমরা বেশ 5 মিনিট যাবৎ একটু কম আঁচে রেখে দিয়েছি, যাতে এটি আস্তে আস্তে করে সম্পূর্ণ বড়াটিকে ভেতর থেকে ক্রিস্পি করে নিয়ে আসে আর বড়াটা খেতে মুচমুচে হয়। আমরা কিন্তু বাসায় অনেকেই বড়া তৈরি করি, কিন্তু সবার বড়া খেতে কিন্তু মুচমুচে হয় না। আমরা অনেকেই জিজ্ঞেস করি যে আপু আমাদের বড়া কেন ভেতর থেকে ক্রিস্পি হয়ে আসে না। এটা কিন্তু একটি টেকনিক। তোমরা প্রথমে কড়াইতে চুলার আঁচটা যখন তেল দিয়ে দিবে তখন আলতো আঁচে 5 মিনিট রেখে দিবে। আর তেলটা যখন হয়ে আসবে তখন আস্তে আস্তে করে সবগুলো বড়া ছেড়ে দিবে। আর খেয়াল রাখবে চুলার আঁচটা যেন একদমই লো হিটে থাকে। এই তো দেখো আমি এভাবে করে প্রথম চপগুলো উঠিয়ে নিলাম। আর এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ আমার বড়গুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। আর তোমরা যদি আমার এভাবে ফলো করে বাসায় বসে বড়া তৈরি করো, আশা করব পারফেক্টভাবে তোমাদের বড়াটাও রেডি হয়ে যাবে। দেখো ভিতরে কত ক্রিস্পি হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুবই মজা হয়েছে। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।